আসলে মূলত জাপান থেকে আসছি। তো ফিজিক্যালি আসলে আমার তেমন একটা সমস্যা নাই। তো আসার প্ল্যানটা হচ্ছে আমার বোনের কারণে, উনি সৌদি আরব থাকে। জি, তো আমার দুলাভাই সৌদি আরব থাকে, আপনাকে প্রায় 5 বছর থেকে ফলো করে। আলহামদুলিল্লাহ। তো মাঝখানেও আসছে, ট্রিটমেন্ট করছে এবং যত প্রোডাক্ট আছে আপনার থেকে আর কি সংগ্রহ করছে। তো জাপান থেকে আসার পরে আমার ওয়াইফকে আর আমাকে বলছে যে তুই একটু যা, তুই এখন যেহেতু বয়স কম, ইয়ং বয়স, তো তোর বয়স বাড়ার আগেই বা কোনো রোগ ধরার আগেই তুই আগে গিয়ে দেখা, তাহলে তোর সেক্ষেত্রে হয় কি তোর লাইফ স্টাইলটা চেঞ্জ কর। অবশ্যই, আর আমি আসলে মূলত যেই দেশে থাকি স্যার সেটা হচ্ছে জাপানে, মানে ওরা হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবচেয়ে ওদের ওরা জাপানিজ শব্দ করে না, মানে এবং ওরা আয়ু বেশি স্যার ওদের। হ্যাঁ, ওদের আয়ু বেশি সবার না, যারা ওয়েস্টার্ন কালচার ফলো করে ওদের না। এটা নিয়ে স্টাডি আছে, যারা আগের জাপানিজ, যারা যারা আগের খাবার আগের লাইফ স্টাইল লিড করে ওরা এখনো ভালো আছে। বিশেষ করে জাপানের দুটো দ্বীপ আছে যেখানে গড় আয়ু 100-এর উপরে। শুরু করেছে। হ্যাঁ, যারা ইকিগাই ফলো করে দোজ, হ্যাঁ, দে আর তাদের লনজিভিটিটা ভালো। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে এখানে কাজে যাই, আমি হচ্ছে টয়টাতে জব করি। তো প্রত্যেকটা সেক্টরে, ওয়ার্কিং সেক্টরে ওরা জব শুরু করার আগে ওদের ফিজিক্যাল এক্সারসাইজ হয় স্যার। হ্যাঁ। ওটা রাজিও তাইসু বলে, রেডিও তাইসু। ওটা হচ্ছে একটা ভিডিও বা মিউজিক প্লে করবে, ওটা তালে তালে প্রায় প্রতিদিন কাজের শুরুতে 10 মিনিট ওরা আগে ফিজিক্যাল এক্সারসাইজ টাইচি করে, হ্যাঁ, এগুলো আরো অনেক কিছু করে। তবে সোজা কথা হচ্ছে যারা ওয়েস্টার্ন কালচার ফলো করতে, যারা এখন ওই যে ম্যাকডোনাল্ডস এগুলোতে চলে গেছে, তারা কিন্তু আবার এখন ডিজিজ হচ্ছে। এই জাপানি বিজ্ঞানী ওসুমি নোবেল প্রাইজ পেয়েছিলেন এই যে অটোফেজি আবিষ্কার করার জন্য। এবং এখানে আমাদের অনেকগুলো আবিষ্কার আছে যেটা লাইফ স্টাইলে, যেটা দিগন্ত উন্মোচনকারী, তার অনেক কিছুই জাপানি বিজ্ঞানীদের রিসার্চ। এবং আরও একজন এরকম জাপানি বিজ্ঞানী উনি গবেষণা করেছিলেন যে কম্পারিটিভ স্টাডি, সেটা হচ্ছে যে যারা কনভেনশনাল ওয়েতে জাপানের যারা আগের যে ইয়াগুলো ফলো করছে এবং যারা পরবর্তীতে ওয়েস্টার্নাইজ হয়ে গেছে, এদেরকে কম্পারিজন করে দেখা গেছে যারা ওয়েস্টার্নাইজ তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি, তাদের ডায়াবেটিস, তাদেরই মনে করেন যে লং টার্ম যে ডিজিজগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলছি সেগুলো তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। তো থ্যাঙ্কস, হ্যাঁ, তুমি এসেছো এবং তুমি তো এমনিও হেলথ কনসাস যতটুকু আমি বুঝলাম, এবং তুমি যেহেতু ম্যাক ইউরিকে চিনো সেই ব্যাপারে তোমার আগ্রহ আছে, ইউ আর ইন্টারেস্টেড। সো তোমরা বাচ্চা নেওয়ার আগে তোমাদের দুজনেরই হুমায়ের যেন 1 থাকে, স্বামী স্ত্রী, তোমাদের ভিটামিন ডি যেন 90-100 থাকে, তোমাদের ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5 এবং সিআরপি যেন 3 এবং 2 যেন থাকে, টিজিএইচডি রেশিও বা তার নিচে। এখন যদি তোমরা বাচ্চা নাও তাহলে বাচ্চাটাও খুব ভালো হবে, হেলদি হবে। তো আমরা আশা করব তোমরা দুজনই এই প্র্যাকটিস করবা, করে তারপর দুজনের রিপোর্ট এরকম ভালো হলে তারপর যদি তোমাদের সন্তান আসে তাহলে সেই সন্তানটা হবে অত্যন্ত স্বাস্থ্যবান এবং আলহামদুলিল্লাহ আশা করছি যে সবচেয়ে মানে ইন বেস্ট অপটিমাল মানে হেলথ নিয়ে আসবে ইনশাআল্লাহ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।